বন্ধুরা, আজ ২৬শে এপ্রিল ২০২৫ এবং আজ হচ্ছে শনিবার। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। গরম কিন্তু মারাত্মক পড়েছে। আপনাদের জানাবো বৃষ্টি কবে আসবে আমাদের সমগ্র বাংলা জুড়ে, এবং জানাবো যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে কিনা, আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা এবং তাপমাত্রা কীরকম থাকবে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে সমগ্র ভারত পরিষ্কার, মধ্য ভারতে কিছুটা ছিটেফোঁটা মেঘ রয়েছে, একেবারে দক্ষিণ ভারতে কন্যাকুমারীর কাছে সামান্য মেঘ, আর উত্তর ভারতে লে, লাদাখ, জম্মু কাশ্মীরে সামান্য মেঘ রয়েছে, হালকা পাতলা। তবে আমাদের বেঙ্গল জোন একেবারে পরিষ্কার, শুধুমাত্র আসামের ডিব্রুগড়ের দিকে হালকা পাতলা মেঘ। বাকি পশ্চিমবঙ্গ যেরকম পরিষ্কার সেরকম পরিষ্কার বাংলাদেশ, সেরকম ত্রিপুরাও পরিষ্কার। বাকি আসামের শিলচর, গুয়াহাটি, গোয়ালপাড়া এই সমস্ত অঞ্চল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার মেঘমুক্ত আকাশ। দার্জিলিংয়ের কাছে খুব ছিটেফোঁটা একটু মেঘ রয়েছে। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি। উপগ্রহ চিত্র চলে যাব বায়ু বা উইন্ড মুডে, এবং আপনাদের জানিয়ে রাখি আজকের বিকেল ও সন্ধ্যার দিকে দীঘা মন্দারমণি মানে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বইবে, এবং সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪১ থেকে ৪২ কিলোমিটার। সেটি একেবারে উপকূলে এসে আরেকটু কমে হয়ে যাবে ৩৫-এর মতো। অন্যদিকে আমাদের সুন্দরবন অঞ্চলে হাওয়া চলবে, তবে হাওয়ার গতিবেগ খুব একটা বেশি নয়, ২৬-এর মতো। আর কলকাতার দিকে হালকা যে বাতাস বইবে বিকেল ও সন্ধ্যার দিকে, সেটা ১৮ থেকে ২০ কিলোমিটার গতিবেগে। বাকি উল্লেখযোগ্য সেরকম বলার কিছু নেই। আজকের বিকেল ও সন্ধ্যার দিকে হাওয়াটা হালকা চলবে বলে একটু হয়তো শান্তি পাওয়া যাবে, বাট গরমটা থাকবে। অন্যদিকে আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশেরও দক্ষিণে কিন্তু হালকা মাঝারি ঝোড়ো হাওয়া থাকবে, তার গতিবেগ ১৫ থেকে ১৬ কিলোমিটার, খুব একটা বড় কিছু নয়। তবে দীঘা মন্দারমণি বা পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চলে যেই হাওয়াটা বইবে তার গতিবেগটা একটু বেশি দেখা যাবে, ৩০-৩৫, কোথাও কোথাও ৪০ কিলোমিটার। এবার আমরা দেখে নেব যে বঙ্গোপসাগর এবং আরব সাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। তো আজকের ২৬ তারিখ পেরিয়ে ২৭, ২৮, ২৯, ৩০, ১, ২, ৩, ৪, ৫ এবং ৬, ৭ পেরিয়ে ৮, ৯, ১০ পর্যন্ত আমরা পুরো আপডেট দেখতে পাচ্ছি। যা আপাতত দেখাচ্ছে উপগ্রহ থেকে বা এই মডেল থেকে, তাতে লক্ষ্য করা যাচ্ছে ১০ই মে পর্যন্ত কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না বঙ্গোপসাগর কিংবা আরব সাগরের কোথাও। তাই আপাতত কোনো ভারী নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় আসার কোনো আশঙ্কা নেই। এবার আমরা কি দেখব? এবার আমরা চলে যাব বৃষ্টি ও বজ্র মুডে, তারপর আসবো বৃষ্টির পরিমাণ। বৃষ্টি ও বজ্র মুডে যদি আমরা যাই, তাহলে আজকে সামান্য একটু বৃষ্টি খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে লক্ষ্য করা যাচ্ছে। সেটাও হবে কি না সন্দেহ আছে, খুবই সামান্য, কারণ এই মেঘটা দুপুর বিকেলের দিকে হবে লোকাল মেঘ, এবং তার জেরে বৃষ্টির পরিমাণ যদি হয় খুব সামান্য। এছাড়া আর কোথাও সেরকম বৃষ্টি নেই। বাংলাদেশের রাজশাহীতে একটু ছিটেফোঁটা, শিলচরেও সেরকম কিছু উল্লেখযোগ্য নয়। ডিব্রুগড়ের কাছে আসামের, সেখানে একটু বৃষ্টি আজকের বিকেল ও সন্ধ্যের দিকে লক্ষ্য করতে পারছি। তবে হ্যাঁ, সন্ধ্যে ও রাতের দিকটাতে আমাদের পশ্চিমবঙ্গের ওই খড়গপুরের দিকের হালকা পাতলা বৃষ্টিটা ছাড়া, শুধু খড়গপুর নয়, আরামবাগের দিকেও হালকা পাতলা ওই না হওয়ার সম্ভাবনা হলেও খুব ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া বাকি যেটা লক্ষ্য করা যাচ্ছে আসামের ডিব্রুগড় এবং বাংলাদেশের রাজশাহী, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর এবং এদিকে চররাজীবপুর, বাহাদুরাবাদ আর নলিতাবাড়ি। এটা তো নলিতাবাড়ি, আপনারা একটু কারেক্ট করে দেবেন, নলিতাবাড়ি বা নলিতাবাড়ি এটা বলে দেবেন। আর বাগমারা এই অঞ্চলে সামান্য একটু সন্ধ্যে ও রাতের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে। বাকি আজকে আর সেরকম বৃষ্টি নেই। ত্রিপুরার দিকে ভোর রাত, মাঝরাত ও ভোর রাতের দিকে লখাই, বাংলাদেশের কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট আর উত্তর ত্রিপুরার আগরতলা, আমবাসা, খোয়াই এই অঞ্চলে সামান্য একটু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ডিব্রুগড়ের বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে। ২৭ তারিখ সকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি কি সেটা দেখব। কালকে কিন্তু ভোরবেলা নয়, মানে সকালের দিকটাতে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আছে। কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এবং আসামে গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে, ডিব্রুগড়ের দিকে বৃষ্টি আছে। বাকি সকালের দিকে সেরকম আর কোথাও বৃষ্টি নেই। দুপুরের দিকটাতে দেখতে পাচ্ছি সিলেট, বিশ্বম্বরপুরের দিকে সামান্য বৃষ্টি। বাংলাদেশের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকছে এবং
দুপুরের পর পরিস্থিতির বদল হচ্ছে। কালকে ত্রিপুরাতে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে, মধ্য বাংলাদেশ, ঢাকা, কাপাসিয়া, কুমিল্লার দিকে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। আর আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে বৃষ্টিটা বেশি এবং পরবর্তী সময় বাংলাদেশে খুলনা, বরিশালে বৃষ্টি দেখা যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গের জন্য খুব একটা কিছু নেই, মাঝরাতে কলকাতার দিকে একটু সামান্য বৃষ্টি, কলকাতা আর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, আসানসোল, দুর্গাপুর, সিউড়ির দিকে কিছুটা বৃষ্টি। উত্তরবঙ্গে কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই অঞ্চলে, বাংলাদেশের জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চিলমারি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের গোয়ালপাড়ার দিকে ভালো বৃষ্টি থাকছে এবং দক্ষিণ বাংলাদেশে সুন্দরবন, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, খুলনায় বৃষ্টি থাকবে। 28 তারিখ পর্যন্ত আমরা দেখব সোমবারে উত্তরবঙ্গে বৃষ্টি উত্তর দিনাজপুরে থাকবে সকালের দিকে, দুপুরের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে এবং বিকেল সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো। তার মানে 28 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি, 28-এর পর রেগুলারই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। 28 থেকে বৃষ্টিটা শুরু হবে, 29 এবং 30 প্রতিদিনই আমরা এবার দক্ষিণবঙ্গ জুড়ে, তারপরে আমাদের পুরো বেঙ্গল জোন ধরে বৃষ্টিটা দেখতে পারবো। কবে আবার পরিষ্কার হবে? 1 তারিখেও বৃষ্টি থাকছে, 2 তারিখে হালকা মাঝারি থাকবে, 3 তারিখেও থাকবে কিছু কিছু জেলায়, 4 তারিখে খুব একটা কিছু লক্ষ্য করা গেল না, 5 তারিখেও সেরকম কিছু নেই, 6 বা 7 তারিখ থেকে পরিষ্কারই থাকছে আবার। তার মানে আবার সেই সময় গিয়ে তাপমাত্রা বাড়বে। তবে আপাতত 28 থেকে বৃষ্টিটা এনজয় করুন, যদিও আগামী কাল থেকেই বৃষ্টির মানে যে পরিমাণ বা শুরু হয়ে যাবে, পরিমাণ কম হলেও 28-এ পরিমাণটা বেশি থাকবে। আচ্ছা, আজকে যে বৃষ্টিটার কথা বলছিলাম আপনাদের, যে খড়গপুরের আরামবাগের কাছে বললাম না হালকা পাতলা, খানাকুল, ঘাটাল, পাবা, তারপরে আমতা, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে, এছাড়া এখানে দেখতে পাচ্ছি আমলাগড়া, এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার এই সব জায়গাতেই বৃষ্টিটা। তো এই হয়ে গেল হচ্ছে গিয়ে আজকের খবর। এবার চলে আসি 27 তারিখে আমরা যদি ভোর 5টা থেকে 28 তারিখ ভোর 5টা অবধি দেখি, দক্ষিণবঙ্গের কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই। ঠিক আছে, এটা হচ্ছে রবিবার সকাল 6টা থেকে, মানে আগামীকাল সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা অবধি যে বৃষ্টিটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে, আচ্ছা আপডেট এলো, সেটা দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা, তারপরে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়িতে থাকবে বৃষ্টি, উত্তর দিনাজপুর, শিলিগুড়িতে ছিটে ফোটা, বাংলাদেশের পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, জলঢাকায় সামান্য, আর বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে। রাজশাহী, কলাই, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, মিরপুর, কাপাসিয়া, নগরপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, মতিরাট, সেনবাগ, বরিশাল, লালমোহন, লোহাগড়া, শৈলকুপা, এছাড়া ত্রিপুরাতে বৃষ্টি থাকবে শিলচরে বৃষ্টি এবং আসামের ডিব্রুগড় ও গোয়ালপাড়ার দিকে বৃষ্টিটা দেখতে পারবো। তারপরে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টিটা মূলত 28 তারিখ, এটা 27 তারিখ সকাল থেকে 28 তারিখ সকাল অবধি দেখলাম, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে যেগুলো বললাম। এবার আমরা 28 তারিখে যদি সকাল থেকে 29 তারিখ সকাল অবধি দেখি, তাহলে এই যে আপডেট এলো তাতে দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, তারপরে বর্ধমান, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, হুগলি, চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁ, খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, কাথি, দীঘা, মন্দারমণি, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, এসব জায়গাতে বৃষ্টি দেখা যাবে এবং মোটামুটি পরিমাণ খারাপ নয়। বীরভূম, মুর্শিদাবাদে পরিমাণটা বেশি থাকবে। মালদাতে খুব একটা বৃষ্টি না থাকলেও উত্তর দিনাজপুরে এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি থাকবে। এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের দিকে বৃষ্টি থাকবে আর পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী, মেহেরপুর, এছাড়া খুলনা, বরিশাল, সুন্দরবন অঞ্চলে মঠবাড়িয়া, লোহাগড়া এইসব জায়গায় বৃষ্টি। ত্রিপুরাতে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল অবধি বৃষ্টিটা খুব একটা কিছু নেই। আবার মঙ্গলবার থেকে যদি আমরা বুধবার সকাল অবধি দেখি, তাহলে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। আপডেট এসে গেল
দক্ষিণবঙ্গের বৃষ্টিটা বেশ ভালো রকম প্রতিটা জেলাতে আমরা দেখতে পারবো। তার মানে সেই সময় কিন্তু একটা শান্তির আবহাওয়া থাকবে। পরের দিনগুলোয় বৃষ্টি থাকবে এবং সেই বৃষ্টি মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয়, পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকবে। তো সেগুলো দিনের পর দিন যেরকম যেরকম আপডেট থাকবে আপনাদের দিতে দিতে যাব। আপাতত এই যে দুদিন মানে 27 তারিখ থেকে একটু পরিবর্তন হলেও 28 তারিখ থেকে মূলত আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে এবং 27-এও আছে, উত্তরবঙ্গে আছে। তো 27-এ কিছু জেলায় শুরু হবে, 28-এ সব জেলাতেই মোটামুটি হবে। 28-এর পর থেকে সব জেলাতেই আমরা কিন্তু বৃষ্টি দেখতে পারবো। তো সেই বিষয়ে আরও আমরা এখন 30 তারিখ অবধি দেখালাম, তারপরের দিনগুলো আবার দেখাতে দেখাতে যাব। রেগুলারই তো আপডেট দিই, যদিও গতকাল আসেনি, খুব একটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না। মোটামুটি আপনারা জানেন যে গতকাল সেরকম কিছু বৃষ্টি নেই এবং আবহাওয়ার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা ছিল না। আজকে তাপমাত্রা অবশ্যই আজকে একটু আছে। কলকাতার দিকে 36 এবং চন্দননগর 38, বর্ধমান, শান্তিপুর, নদিয়ার দিকে 37, 36 এরকম। অন্যদিকে বীরভূমের তাপমাত্রা খুব বেশি, সিউড়ি, নলহাটি এদিকগুলো দেখুন 42, 39, রামপুরহাট, ধুলিয়া 44, আজিমগঞ্জ থেকে শুরু করে মুর্শিদাবাদের জঙ্গিপুর 42, বাকি আজিমগঞ্জ, বেলডাঙ্গা এগুলো 37, 38-এর মতো। নদিয়া 37, বাঁকুড়া 38, পুরুলিয়া 40, খড়গপুর 39, ঝাড়গ্রাম 37, দীঘা মন্দারমণির দিকে 31 থেকে 33, হাওড়ার দিকটাতে উলুবেড়িয়া, এদিকে তমলুক 36, উলুবেড়িয়া, হাওড়া 35, কলকাতা 36, বারুইপুর সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা মোটামুটি 35-36-এর মধ্যে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। উত্তরবঙ্গের দিকে যদি যাই, মালদা 42 চরম তাপমাত্রা, বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুরেও 41, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 38, বাকি করণদিঘির, কিষানগঞ্জ, ইসলামপুর ওই দিকটাতে 35, শিলিগুড়ি 34, দার্জিলিং 25 এবং শীতলকুচির, দিনহাটা, আলিপুরদুয়ার এগুলো 31 থেকে 34-এর মধ্যে, জলপাইগুড়ি, ধূপগুড়িও 32 থেকে 34। বাংলাদেশের উত্তরে 34 থেকে 36, মধ্য বাংলাদেশ, ঢাকা 35, সিলেট 30, কুমিল্লা 34, খুলনা, বরিশাল 33 থেকে 36-এর মধ্যে, রাজশাহী 37, 38, চট্টগ্রাম, মহেশখালী, রাঙামাটি, লংগদু, কক্সবাজার, টেকনাফ এগুলো সব কিন্তু মোটামুটি 32-এর মধ্যে। ত্রিপুরা 33 থেকে 35-এর মধ্যে, শিলচর 31 এবং আসাম জুড়ে। ডিব্রুগড় যেহেতু বৃষ্টি আছে তাই ডিব্রুগড় থেকে জোরহাট 25 থেকে 27, আবার গুয়াহাটি, গোয়ালপাড়া, হোজাই, ডিমাপুর এগুলো আবার 28, 29 থেকে, হোজাই 33, বাকি 28, 29-এর মধ্যে। তো এই হলো গিয়ে আজকে তাপমাত্রা। দেখে নেব আগামীকাল কীরকম থাকবে, আগামীকালকে পরিবর্তন কীরকম। 2-3 ডিগ্রি করে বাড়বে, তবে আগামীকাল যেহেতু মধ্য বাংলাদেশ জুড়ে বৃষ্টি, ত্রিপুরায় বৃষ্টি, কালকে বাংলাদেশের তাপমাত্রায় অনেকটা হেরফের আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঢাকা, কুমিল্লার দিকে এবং ত্রিপুরাতে তাপমাত্রা অনেকটা কম থাকবে। 28 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমে আসছে, 32-এ চলে আসবে, কারণ সোমবার বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। এবং দেখুন শান্তিপুর বা এদিকে বর্ধমানে 27-এ চলে আসবে তাপমাত্রা, মানে একটু শান্তি পাওয়া যাবে। 29-এও নিশ্চয়ই কম থাকবে একেবারেই তাই। কলকাতা 31 বা মুর্শিদাবাদের দিকটায় দেখুন এক ধাক্কায় 26, 27-এ চলে আসবে। 30-এও কিন্তু মোটামুটি কমই থাকবে, তার কারণ 30-এও বৃষ্টি আছে দেখতে পাচ্ছি। কলকাতায় 27, শান্তিপুরে 23, চন্দননগরে 24, তার মানে খারাপ নয়, পরিস্থিতি মোটামুটি কন্ট্রোলে চলে আসবে। পরে গিয়ে অবশ্য আবার বাড়বে 6-7 তারিখের পর। কেন বাড়বে, তার কারণ হচ্ছে বৃষ্টিটা চলে যাবে। তাও থাকবে 6-7 তারিখ অবধি তাপমাত্রার একটু কমের দিকেই থাকছে। 8 তারিখের পর থেকে আবার আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু হবে। তো বন্ধুরা দেখুন 10 তারিখে গিয়ে এক ধাক্কায় 40। তো এই ছিল গিয়ে আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।